হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো বা দেবে আমায় কহবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, কাটাবো কি একা রাত্রি দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন সময় নাই, পরকালে দেখা হবে এখন সময় নাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া প্রতিবেশী ভাই বোন আর ঘরের সুন্দর বিবি কিছুদিন পরে ভুলে যাবে তোমার রেখে যাওয়া সব স্মৃতি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী পড়ে থাকবো অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী পড়ে থাকবো অন্ধকার কবরে। আসলে আমরা অন্ধকার কবরে পড়ে থাকবো। অন্ধকার কবর প্রতিদিন করি স্মরণ, কখন যেন আসবে আমাদের মাঝে মরণ। একাকী ঘরে থাকবো কি করে, ভেবেছি কি আমরা একেবার? চারিদিকে মাটি শুধু অন্ধকার, রইব কি করে বলো একবার? আসলে আমাদের একবার হইলেও কবরকে স্মরণ করা উচিত। অন্ধকার কবর প্রতিদিন করি স্মরণ, আমাদের মাঝে কখন যেন আসবে মরণ। মরণ প্রত্যেক দিন করি স্মরণ। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দাদা দাদি, নানা নানি এবং আমাদের পাশের ছোট ভাই, বড় ভাই যাদেরকে বলি, তাদেরকে যারা দুনিয়া থেকে শায়িত হয়ে কবরে চলে গেছে, তাদেরকে প্রত্যেকটা সময় আমাদেরকে স্মরণ করা উচিত। একদিন আমার দাদা ছিল আজকে নাই, একদিন আমার দাদি ছিল আজকে নাই, আমার বাপ ছিল আজকে নাই, মা ছিল আজকে নাই। প্রত্যেকটা ব্যক্তির কথাই স্মরণ করা উচিত, তাহলেই নিজের কলপে মরণের ভয় আসবে। আমরা কেন মরণকে করি না স্মরণ? মরণের কথাগুলো স্মরণ করো না, যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন তোমায় ছাড়বে না। যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন তোমায় দেখবে না। আসলে যেদিন আজরাইল আমাদের মাঝে এসে যাবে, তখন আমাদের কিন্তু ছাড়বে না। মরণ থেকে আমরা যতই পালাই, মরণ আমাদের রবে ঘিরি। যদিও আমরা আকাশ পথে লাগাই সিঁড়ি,
আমরা যদি আকাশপথে সিঁড়ি লাগিয়েও যদি পালিয়ে থাকার চেষ্টা করি, তখনও মরণ আমাদের ওখানে গ্রাস করবে। আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি। তাই মৃত্যুকে স্মরণ করার উপলক্ষেই সুরে সুরে কিছু গজল এবং ইসলামিক গান। অন্ধকার ঘরে থাকবো কি করে, ভেবেছি কি একেবার। একলা ঘরে থাকবো কি করে, ভেবেছি কি আমরা একেবার। চারিদিকে মাটি অন্ধকার, রইব কি করে বলো একবার, বলো একবার। একাকী ঘরে থাকব কি করে, রইবে না পাশে কেহ। আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে, সেই ভাবনায় মন কাঁদে। অন্ধকার কবরে থাকবো কেমনে, সেই ভাবনায় মন কাঁদে। শেষ বিচারে কি হবে ভাই, সেই ভাবনায় প্রাণ কাঁদে। সেই ভাবনায় মন কাঁদে, সেই ভাবনায় প্রাণ কাঁদে। এই দুনিয়ার বিচারের মালিক ও গো দয়ার আল্লাহ, ক্ষমা করো তুমি আমায়, কি হবে তুমি ছাড়া। শেষ বিচারে কি হবে ভাই, সেই ভাবনায় প্রাণ কাঁদে। সেই ভাবনায় মন কাঁদে, সেই ভাবনায় প্রাণ কাঁদে। আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে, সেই ভাবনায় মন কাঁদে। সেই ভাবনায় প্রাণ কাঁদে। ওগো আল্লাহ, শুকর তোমায়, আমাদের মুসলিম করেছো। এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাটি, তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমায় হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে ঝর্ণা, তুমি পাহাড়ের বুকে দিলে কান্না। তুমি সাগরের বুকে দিলে ঝর্ণা, তুমি পাহাড়ের বুকে দিলে কান্না। এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাটি, তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমায়, আমাদের মুসলিম করেছো। আসলে আমাদের আল্লাহ পাক মুসলিম বানিয়ে যে দুনিয়াতে প্রেরণ করেছে, এজন্য আমরা আল্লাহর কাছে
হাজার হাজার লক্ষ লক্ষ গুণ শুকরিয়া। কারণ এক হয়তো আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছে। দ্বিতীয়ত আমাদের শেষ নবীর উম্মত, আমরা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আমাদের তো অনেক খুশি। আমাদের এইসব কথা মনে হলে প্রতিদিন আমাদের মনে আনন্দ আসা উচিত। আমরা শ্রেষ্ঠ, আমরাই সব। তাহলে আমাদের কেন এত মস্তিষ্ক নষ্ট? আমরা কেন দিবানিশিভাবে চলি? আমরা কেন আল্লাহর বাণীকে অ্যাভয়েড করি? আমরা কেন আল্লাহর কথাগুলো মানি না? আমরা কেন সুদ খাই? আমরা কেন ঘুষ খাই? আমরা কেন আল্লাহকে ভুলে থাকি? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মানুষকে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা দুনিয়াকে অ্যাভয়েড করি। দুনিয়া ধোঁকা, এইটা যারা বেশি ব্যবহার করি, বেশি উপভোগ করি, তারা বোকা। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, দিনের পথে চলি, বেহায়াপানা উলঙ্গপানা হইতে বিরত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে মানুষ তারা কাপড় পরিধান করেও উলঙ্গ হয়ে থাকবে, নগ্ন হয়ে থাকবে। আসলে সেই জামানা কিন্তু এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন যে দুনিয়াতে যখন ব্যভিচার, জেনা, বেহায়াপানা বেড়ে যাবে, সেটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। আসুন আমরা কিয়ামত অতি নিকটেই, আমরা সেটা ভেবেই আল্লাহকে ডাকি। দাজ্জাল যখন দুনিয়াতে প্রেরণ করবে, তখন সমাজে কিছু বেহায়াপানা, কিছু অভাব অনটন দেখা দিবে। 3 বছর আগের থেকে দুনিয়ায় কোনো ফসল হবে না। মানুষের মধ্যে মানুষের হানাহানি শুরু হয়ে যাবে, মানুষের অভাব অনটন দেখা দিবে। কিন্তু সেই সময় মনে হয় সেটাকেই আমরা অনুভব করছি। এখন আমরা আল্লাহকে ডাকি, দিনের পথে চলি, আল্লাহর কথা বলি। দাজ্জালের বিষয়ে আমি আপনাদের মাঝে আবার একটি পর্বতে শোনাবো। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দিক, আমিন। আখির দাওয়ানা, আল্লাহ পাক সবাইকে তওবা করার তৌফিক দান করুন। সবাই আসুন আমরা তওবা করে নিই এবং আল্লাহকে ডাকি, আল্লাহর পথে চলি, কোরআনের কথা বলি, মানুষকে না ব্যথা দেই। ধৈর্য হচ্ছে ইমানের মূল কাঠি। সবাই ধৈর্য ধারণ করি। তাই বলে আবার সব বিষয়ে ধৈর্য ধারণ করা যাবে না। দিনের পথে ধৈর্য ধরতে হবে। আমার ছেলে পেলে মদ খায়, আমি তাদেরকে ধৈর্য ধরে কিছু বলি না, এটা কিন্তু করা যাবে না। আমি সুদ খাই, আমার সুদের অনেক টাকা, সেটা আমি সবার সামনে বলি না, ধৈর্য ধরে আসি, এটাও কিন্তু করা যাবে না। এক কথা, মূলত দিনের পথে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের কথা কোরআনে 102 বার বলেছে। আসলে আমরা ধৈর্য ধরি, আল্লাহকে ডাকি, দিনের পথে চলি। প্রিয় দিনের ভাই বোনেরা, সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।